বাজার থেকে কি একটা মাছ কিনে নিয়ে আসছে। মাছটার নামও জানি না, দেখতে আবার অনেকটা ইলিশ মাছের মতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালোবাসায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সমুদ্রের মাছের স্বাদের কোনো তুলনাই হয় না। পুকুরের মাছ থেকে সমুদ্রের মাছ খেতে বেশি ভালো লাগে। আজকের পর্বে যে মাছটা রান্না করে দেখাবো, এই মাছগুলো আমি নাম জানি না। আপনাদের ভাই বাজার থেকে কিনে নিয়ে আসছে, দেখতে আবার অনেকটা ইলিশ মাছের মতো। তো আজকে এই মাছগুলো রান্না করব, সাথে থাকুন কিভাবে রান্না করি। মাছগুলো যখন রান্না করেছিলাম অনেক কাটা ছিল, আর ভাজার সময় খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল, অনেকটা ইলিশ মাছের মতোই গন্ধ, কিন্তু কাটাটা অনেক বেশি ছিল। মাছের গায়ের আঁশ ছাড়িয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতেছি। যাদের ভালো লাগবে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে। এখন আমি মাছের গায়ে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। এখন আমি মাছগুলোকে মাখিয়ে নেব খুব ভালো করে। এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছের পিসগুলো একে একে আমি তেলের উপর ছেড়ে দিতেছি। মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব। এই মাছটার নাম যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। মাছগুলো দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছিল। এক পাশ হয়ে গেছে, কিছুক্ষণ পর মাছের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেব। রান্না করার আগে ভাবছিলাম খেতে জানি কেমন হয়, কিন্তু অনেক মজা হয়েছিল মাছগুলো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি রান্না করব। তো সাথেই থাকুন কিভাবে রান্নাটা করি। রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হওয়ার পর একে একে দিয়ে দিলাম লবণ, লবণ দিয়ে আর একবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিগুলো একটু নেড়ে চেড়ে দেব। সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপর একে একে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এরপর খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম মশলাটা। এরপর দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা। এবার সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর অফ ক্যামেরায় ঝোলের পানি দিয়েছিলাম, ঝোল খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম।
আমার রান্না প্রায় শেষের দিকে। সব শেষে আমি ধনেপাতা কুচি দিয়ে 5 মিনিট রেখে নামিয়ে পরিবেশন করে নেব। সব শেষে দেখুন একবার। নাম না জানা মাছের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। মাছটার নাম জানলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রান্না শেষ, এখন আমি খেতে বসবো দুপুরের খাবার। দুপুরের খাবারে এখানে ছিল মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ, আর এদিকে মাছ নিয়েছি। প্রথমে আমি মিষ্টি কুমড়ো শাক দিয়ে খাবো। শাকটা খেতে অনেক বেশি মজা হয়েছিল, এই শাকের ঝোলটা খেতে বেশি ভালো লাগে। শাক দিয়ে খাওয়া হয়ে গেলে এখন আমি মাছটা নেব। মাছটার ভিতরে কত পরিমাণ কাটা ছিল দেখাই একটু আপনাদের। মাছের সাথে যে একটা মরিচ ছিল, সে মরিচটা আমি ভাতের সাথে মেখে নেব। এইভাবে কে কে খান কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে রান্না করা মরিচ ভাতের সাথে মেখে খেতে। কাটার পরিমাণ দেখুন, মাছটা বেছে খেতে অনেক সময় লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।